খনা এক কিংবদন্তির নাম। এক শুভক্ষণে জন্ম হওয়ায় তার নাম দেওয়া হয় খনা। কথিত আছে তার আসল নাম লীলাবতী, আর তার ভবিষ্যৎবাণীগুলোই খনার বচন নামে বহুল পরিচিত। আজ আমরা সেই রকমই তোমাদের সামনে কয়েকটি খনার বচন ব্যাখ্যা সহকারে নিয়ে আসব। ভিডিওটি শেষ পর্যন্ত শোনো। আজকের ভিডিওতে খনার বচন সম্পর্কে তোমরা অনেক কিছু জানতে পারবে। সকাল শোয় সকাল ওঠে, তার করি না বদ্য লুটে। অর্থাৎ যে রাত্রিবেলায় তাড়াতাড়ি শুয়ে পড়ে এবং সকালে সকালে উঠে পড়ে, তাকে কোনোদিন ডাক্তার বৈদ্যর কাছে যেতে হয় না, বা ডাক্তার বৈদ্যর কাছে গিয়ে টাকা পয়সা খরচা করতে হয় না। সে পুরোপুরি সুস্থ থাকে। আলো হাওয়া বেঁধো না, রোগে ভোগে মরো না। অর্থাৎ যে জায়গায় আমরা থাকব সেই জায়গায় যেন পর্যাপ্ত পরিমাণে আলো হাওয়া আসে, এগুলো যেন বাধাপ্রাপ্ত না হয়। যদি বাধাপ্রাপ্ত হয় তাহলে কিন্তু আমাদের শরীরে নানান রোগ হতে পারে। আর যদি আলো হাওয়া প্রচুর পরিমাণে আসে তাহলে রোগের সম্ভাবনা কমে যায়। যে চাষা খায় পেট ভরে, গরুর পানে চায় না ফিরে। গরু না পায় ঘাস পানি, ফলন নাই তার হয়রানি। অর্থাৎ যে চাষি নিজে পেট ভরে খায় কিন্তু গরুর দিকে ফিরেও তাকায় না, গরুকে ঠিকমতো খাবার দেয় না, তার জমিতে ফলন হবে না, তার শুধু হয়রানি হবে। খনা ডেকে বলে যান, রোদে ধান ছায়ায় পান। খনার বচন অনুযায়ী রোদে ধান ভালো হয়, আর পান চাষের জন্য দরকার হয় পর্যাপ্ত পরিমাণের ছায়া। গাছ গাছালি ঘন সবে না, গাছ হবে তার ফল হবে না। আমরা যদি গাছ লাগানোর সময় খুব ঘন ঘন করে গাছ লাগাই তাহলে গাছ হবে কিন্তু তার ভালো ফল হবে না। হাত বিষ করি ফাঁক, আম কাঁঠাল পুঁতে রাখ। আমরা যদি আম কাঁঠালের গাছ লাগাই বা আম কাঁঠালের বীজ পুঁতে রাখি গাছ হওয়ার জন্য, তাহলে অন্তত 20 হাতের ফাঁক রাখা দরকার। তার কারণ গাছগুলো যখন বড় হবে, প্রচুর বড় হবে, তখন তার ডাল পালা চারদিকে এমনভাবে ছড়িয়ে পড়বে যেটা আমরা যদি কাছাকাছি পুঁতি গাছ বা বীজ তাহলে কিন্তু সেগুলো বৃদ্ধির ক্ষেত্রে অসুবিধা হবে। যদি না হয় আগুনে বৃষ্টি, তবে না হয় কাঁঠালের সৃষ্টি। যদি প্রচুর পরিমাণে বৃষ্টি না হয় তাহলে কিন্তু কাঁঠালের ভালো ফলন কখনোই হবে না। যত জালে ব্যঞ্জন মিষ্ট, তত জালে ভাত নষ্ট। আমাদের তরি তরকারি বা অন্যান্য রান্নার ক্ষেত্রে যতটা আমরা আগুনে জাল দিই, বেশি করে আগুনে জাল দিলে যে রান্নাগুলো খুব ভালো হয়, মিষ্ট হয়, সেই পরিমাণ আগুনের জাল যদি আমরা ভাতের ক্ষেত্রে দিই তাহলে কিন্তু ভাত নষ্ট হয়ে যেতে পারে। মঙ্গলে উষা বুধে পা, যথা ইচ্ছা তথা যা। অর্থাৎ বুধবারে তোমরা যে কোনো জায়গায় যেতে পারো। বুধবারে কোনো কাজের জন্য বাড়ির থেকে বেরোলে সেই কাজ তোমাদের কিন্তু সফল হবে। ফল খেয়ে জল খায়, যম বলে আয় আয়। অর্থাৎ ফল খাওয়ার পরেই আমরা যদি জল খাই তাহলে কিন্তু আমাদের শরীরে অনেক রকম রোগ ব্যাধি বাসা বাঁধতে পারে। তাই বলা হচ্ছে যম বলে আয় আয়। আশা করি আজকের ভিডিওটি তোমাদের খুব ভালো লেগেছে। আজকের খনার বচনগুলির মধ্যে কোন বচনটি তোমাদের সবচেয়ে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো।